নমস্কার, আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ভেজ বার্গার। খুব সহজ পদ্ধতিতেই এই বার্গারটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, যা খেতে খুবই ভালো হয় এবং খুব কম সময়ের ভেতরেই তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নিন। প্রথমে এখানে আমি ধনেপাতা দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু কারি পাতা দিচ্ছি, দিয়ে আমি হালকা করে একটু পেস্ট করে নেব। দেখুন আমি কিভাবে করেছি, এরকম আধা মতনই করবেন যেন এরকম থাকে। এরপর তেলের ভেতরে জিরে দিচ্ছি আর একটু সর্ষে দিচ্ছি আর একটু হিং দিয়ে একটু ভেজে নেব। ভাজার পরে আমি যে ধনেপাতাটা আদা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এতে আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে আগের থেকেই মেখে রেখেছিলাম। আর একটু লেবুর রস দিয়ে এটা আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এরপর এখানে আমি 1 বাটি বেসন দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি আর চালের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এরপরে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম তার থেকে একটু আলু নিয়ে গোল করে নেব। এরপরে যে আমি বেসনের ব্যাটারটা করেছিলাম তার ভেতরে ভালো করে কোট করে নিয়ে আমি এটা তেলে ভেজে নেব। তেলটা মাঝামাঝি গরম ছিল, আমি তার ভেতরেই দিয়েছি। তেলটা বেশি গরম করবেন না। গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি দিয়েই 2টো পিঠই লাল করে ভেজে নেবেন। এগুলি ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি ভাজা চিনেবাদাম নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু বিট নুন দিয়ে হালকা করে গুঁড়ো করে নেব। এরপর আমি বার্গারের গোল ব্রেড নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। হালকা করে বাটার লাগিয়ে জাস্ট একটু সেঁকে নেব। এরপর সেঁকে নেওয়া একটা পিঠে আমি টমেটোর সস লাগিয়ে নিচ্ছি। এরপর আমি যে আলুর টিক্কাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। এরপর বাদামের গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এক টুকরো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা পিঠে টমেটোর সস লাগিয়ে রেখেছিলাম সেটা চাপা দিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে ভেজ বার্গার অবশ্যই করে খেয়ে দেখবেন, যা দোকানের থেকে কম পয়সায় বাড়িতেই এই বার্গারটা আপনারা তৈরি করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন।